একেবারে যে সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনের আগ মুহূর্ত যে শুরু হওয়ার আগ মুহূর্ত 7:30 বাজলেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। তো এজেন্ট যারা আছেন তারা কেউ কেউ ঢুকেছেন, কেউ আবার অনেকজন কিন্তু দাঁড়িয়ে আছেন। তো তাদেরকে কিন্তু প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। পুলিশের যে টহল, একই সাথে সেনাবাহিনীর টহল, তো একই সাথে বিজিবি থেকে শুরু করে অন্যান্য প্রশাসনের যে টহল, সেই টহল কিন্তু অব্যাহত রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে পুলিশ ছাড়াও কিন্তু অন্যান্য বাহিনীর যে নিরাপত্তাটা আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছেন। যেহেতু ব্যালট এখানে ছিল, এমনকি ম্যাজিস্ট্রেটদের টহলে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ম্যাজিস্ট্রেট যে কঠোর অবস্থান তো দেখতে পাচ্ছেন। তো সব মিলে বলা যায় যে একটা ভোটের যে উৎসব, সেই উৎসবটা শুরু হবে। তবে ভোটারদের উপস্থিতি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। ভোটার যেহেতু 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে, তবে এখনো পর্যন্ত এই কেন্দ্রে আমি আছি ডাক্তার কাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটার, কিন্তু ভোটারদের উপস্থিতি তেমন নেই। তবে এজেন্ট যারা তারা প্রবেশ করার জন্য এখানে অপেক্ষা করছেন। তো একটু পর কিন্তু এখানে আসবেন। যে আমরা দেখতে পাচ্ছি বিদেশি যারা পর্যবেক্ষক তারাও কিন্তু চলে এসেছেন একেবারে সাত সকালে। বিদেশি পর্যবেক্ষকরা কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যারা পর্যবেক্ষক তারা বলছেন যে সকাল থেকে যে কেন্দ্রগুলো ঘোরা হয়েছে, যে কেন্দ্রগুলো তারা দেখেছেন, তো সেই কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখেছি যে তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে এখনও পর্যন্ত ভোট গ্রহণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বিদেশি পর্যবেক্ষক কেন্দ্রে প্রবেশ করছে। তাদেরকে পুলিশের যে একটা প্রটোকল, সেই প্রটোকলটা কিন্তু আমাদের চোখে পড়েছে। তো কেন্দ্রে কেন্দ্রে কিন্তু আসলে ভোটারদের দীর্ঘ লাইন যেটি, সেটা এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এজেন্ট যারা আছে তাদেরকে প্রবেশ করার সুযোগ করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা সতর্ক অবস্থান, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলে বলা যায় চট্টগ্রামে 16টি আসন রয়েছে। 16টি আসনের মধ্যে 115 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমনকি ভোটার সংখ্যার কথা যদি আমরা বলি, 66,84,000-এর বেশি রয়েছে ভোটার। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে। তো পরবর্তীতে আমরা আরও তথ্য জানানোর জন্য আমরা অপেক্ষায় আছি। কিছুক্ষণ পর আমরা আরও তথ্য আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। একেবারেই ঠিক বলেছেন আপনি যে আমরা আসলে ঘন্টায় ঘন্টায় দর্শকদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। আমরা একটু চলে যেতে চাই দর্শক, এবারে চলে যাব, আমরা যেহেতু চট্টগ্রামে ছিলাম, চলে যাব রাজশাহীতে এবং বগুড়ায়। রাজশাহীতে আছেন আমার সহকর্মী মতিউর মর্তুজা এবং বগুড়ায় আছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। আমি একটু শুরুতেই রাজশাহীতে চলে যাব। মতিউর মর্তুজাকে দেখতে পাচ্ছি। মর্তুজা, সারা দেশে এই যে নির্বাচন উপলক্ষে 9 লাখেরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, রাজশাহীতে কেমন পরিস্থিতি আসলে, এবং ভোট দানের জন্য আসলে এখন পর্যন্ত ভোটাররা কিরকম উপস্থিতি আসলে দেখতে পাচ্ছেন সকালবেলায়, একটু জানাবেন। রাজশাহীর সকল ভোট কেন্দ্র প্রস্তুত। কেন্দ্রের ব্যালট পেপার সহ যারা এজেন্ট রয়েছেন বিভিন্ন প্রার্থী, তারাও এসেছেন। কিছুক্ষণের মধ্যে ভোটাররাও ঢুকবেন কেন্দ্রে, যেহেতু এখনো ভোটের বেশ কয়েক মিনিট সময় বাকি রয়েছে। তবে ভোটাররা কেন্দ্রের সামনে এসেছেন, তারা ধীরে ধীরে ভোট কেন্দ্রে প্রবেশ করবেন। আর পুরো রাজশাহীবাসী কিন্তু ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। অনেক ভোটার কেন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছেন। এখনো কেন্দ্রের যে দরজা, সেটি কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে। 7:30 থেকে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করানো হবে বলে কিন্তু জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার। রাজশাহীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী জেলায় 778টি ভোট কেন্দ্র রয়েছে এবং আমরা সদর আসনে রয়েছি। সদর আসনে 115টি ভোট কেন্দ্র রয়েছে। নিরাপত্তার দায়িত্বে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আপনি দেখবেন যে ভোটাররা কিন্তু কেন্দ্রে প্রবেশ করা শুরু করেছেন। এখনই ভোটাররা কেন্দ্রে প্রবেশ করছেন। শাহ মখদুম কলেজ কেন্দ্রে আমরা এখানে রয়েছে। এখানে প্রথম ভোটাররা কিন্তু প্রবেশ করা শুরু করেছেন। আর রাজশাহী মেট্রোপলিটন এলাকায় 2065 জন পুলিশ সদস্য, জেলা এলাকায় 1997 জন পুলিশ সদস্য, পাশাপাশি 147 জন র্যাব সদস্য, 38 প্লাটুন বিজিবি, 1010 জন সেনা সদস্য দায়িত্ব
পালন করবেন রাজশাহীতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে। আর পাশাপাশি আমরা রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গেও কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন যে কোনো সংবাদ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে 5 মিনিট সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা তাৎক্ষণিক সেখানে পৌঁছাবেন এবং ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি রাজশাহী বিভাগে যে 8টি জেলা রয়েছে সেখানে 39টি সংসদীয় আসন রয়েছে, সেই সব আসনে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে 218 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন এবং 39 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং 10,000 সেনাবাহিনী সদস্য, 4,123 জন বিজিবি সদস্য, রেঞ্জ পুলিশের 13,796 জন সদস্য, আরএমপির 2,405 জন সদস্য, র্যাবের 1,006 জন সদস্য, আনসার 72,736 জন দায়িত্ব পালন করবেন। বলা যায় যে একটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। ভোটারদেরও প্রত্যাশা তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। আর ভোটাররা কেন্দ্রে প্রবেশ করা শুরু করেছেন, তারা ভোটার দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা যাচ্ছি বাবুর কাছে। আজকে বগুড়ার যে 7টি আসনে নির্বাচন হবে, এই 7টি আসনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের 34 জন প্রার্থী রয়েছে। 7টি আসনে 983টি কেন্দ্রে মোট ভোটার 29,81,940 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 14,80,871 জন, নারী ভোটার রয়েছে 15,01,007 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 42 জন। জেলায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে ভোট কক্ষ রয়েছে 5,478টি, যার মধ্যে 5,148টি স্থায়ী এবং 330টি অস্থায়ী। আপনাকে জানিয়ে রাখি যে শুধু পুরুষ ভোটার নয়, নারী ভোটাররাও কিন্তু লাইন ধরেছেন বগুড়া সরকারি আইয়ুব কলেজ কেন্দ্রে, সেখানেও 2,000-এর বেশি ভোটার রয়েছেন। বগুড়ার এই কেন্দ্র সহ অন্যান্য যে কেন্দ্র রয়েছে সদর আসনের 150টি কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। জেলায় 2,500-এরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, 12,500-এরও বেশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনা সদস্যের টহল রয়েছে। গতকাল বগুড়ার ভান্ডারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুপ্রবেশের অবৈধ চেষ্টা ঠেকিয়ে দিয়েছে সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সময় সেখানে জামাতের একজন কর্মীকে তারা আটক করে, পরে তার কাছ থেকে মুসলিকে নেয় আমরা জানতে পেরেছি। বগুড়ায় 24 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে তারা টহল দেবে এবং প্রত্যেকটা কেন্দ্রকে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। আমরা যে ভোট কেন্দ্রে রয়েছে সেখানে নিশ্চয়ই ভোটারদের লাইন দেখতে পাচ্ছেন এবং অনেক ভোটারের সাথে আমরা কথা বলেছি যে তারা দীর্ঘ সময় ভোট দিতে পারেনি। আমরা একটু একজন ভোটারের সাথে কথা বলতে চাই যে ভোটের পরিবেশ কেমন দেখছেন? আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমরা আনন্দ সহকারে ভোট কেন্দ্রে এসেছি। বিগত 3-4টা ভোট আমরা মনের দুঃখে আসতে পারিনি, ভোট দিতে পারিনি জাল ভোটের কারণে এবং দিনের ভোট রাতের ভোট হওয়ায় আমরা মনে কষ্ট পেয়েছি। এবার আমরা আনন্দিত, আমরা সুন্দর পরিবেশে ভোট দিতে পারার জন্য। আসসালামু আলাইকুম। আর বলবো ধন্যবাদ। উনি জানালেন যে দীর্ঘদিন ধরে তারা ভোট কেন্দ্রে আসতে পারেননি, তো এইবার তারা এসেছেন যেন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। এই জন্য সকাল থেকেই ভোটারদের কিন্তু লাইন আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন এলাকা থেকেই ভোটাররা আসছেন বগুড়ার এই ভোট কেন্দ্রে। এখানে 2200-রও বেশি পুরুষ ভোটার রয়েছেন এবং পাশে যে নারী ভোট কেন্দ্র সেখানেও রয়েছেন 2,000-এর বেশি ভোটার। তো স্থানীয় ভোটাররা তারা বলছেন যে ইতিপূর্বে যে ভোট হয়েছে সেই ভোটে তারা অংশ নিতে পারেননি, তো এইবার মনে করেছেন যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হবে, সেই জন্য তারা এসেছেন এবং দীর্ঘ লাইন কিন্তু ইতিমধ্যেই ধরেছেন এখানকার ভোটাররা। 7:30টা থেকেই ভোট গ্রহণ হবে। নির্বাচন সংশ্লিষ্টরা যারা রয়েছেন, যারা ভোট গ্রহণ করবেন, সেই ভোট গ্রহণ কর্মকর্তা সহ পোলিং অফিসার, অন্যান্য ভোট গ্রহণ কর্মকর্তা তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা যদি
একটু ভোট কেন্দ্রের ভিতরে দেখাতে চাই, তাহলে নিশ্চয়ই দর্শক দেখতে পাবেন যে ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছে পোলিং অফিসার সহ প্রিজাইডিং অফিসাররা। তো বগুড়ার যে 60টি আসন রয়েছে এবং 930টি কেন্দ্রেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছে বগুড়াবাসী। এই ছিল বগুড়ার সর্বশেষ। একই খবর জানতে চলে যাব চট্টগ্রামের সহকর্মী আকরামের কাছে। ধন্যবাদ। আমরা আছি এখন চট্টগ্রাম 8 আসনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনো ভোট গ্রহণ শুরু হয় নাই, তবে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই দীর্ঘ লাইনই প্রমাণ করে আসলে জনগণের মাঝে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। তারা সংখ্যাহীনভাবে ভোট কেন্দ্রে আসছেন এবং দীর্ঘদিন পর তাদের গণতান্ত্রিক উপায়ে ভোটাধিকার প্রয়োগের জন্য তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। ভোট গ্রহণ শুরু হলে এই লাইনটা একে একে করে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য এই নগরবাসী প্রত্যেকটা নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের পছন্দের প্রার্থীদের। অন্যদিকে আমরা যেটি দেখতে পেয়েছি, ভোটারদের নিরাপত্তার জন্য সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থান দেখতে পেয়েছি এবং পুরো চট্টগ্রাম নগরীকেই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে ভোটারদের নিঃসংকোচে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখতে পেয়েছি, সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন কেন্দ্রে তারা অবস্থান নিয়েছেন এবং ভোটারদের নিরাপত্তা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা আমাদেরকে যেটি বলেছেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক উপায়ে তারা এই উৎসব মুখর পরিবেশে আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারার জন্য তারা খুশি এবং তারা এই উৎসবমুখের আমেজ যেন ভোটের শেষ পর্যন্ত থাকে, সেই জন্য উভয় দলের সমর্থক এবং উভয় দলের প্রতি আহ্বান জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু ভোট শুরু হয়নি, আরও কিছুক্ষণ পরে ভোট গ্রহণ শুরু হবে, কিন্তু তার আগেই দীর্ঘ লাইন। তবে এই আসনে, আমি যে আসনটাতে আছি, চট্টগ্রাম 8 আসন, এই আসনে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী এরশাদুল্লাহ আছেন এবং একই সাথে এই আসনটি 11 দলীয় জোটের পক্ষ থেকে এনসিপিকে ছেড়ে দেওয়া হলেও জামাত সমর্থিত প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় এবং এনসিপি এবং জামাতের উভয় দলের প্রার্থী এই দলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। এখন যাব আমরা স্টুডিওতে। Next level, well done, side by side, free.